তোমাদেরকে পলেন গ্রেইনের উপর পড়াবো। পলেন গ্রেইন ডেভেলপ ফ্রম পলেন মাদার, পিএমসি মানে পলেন মাদার সেল বাই মিওটিক ডিভিশন। ঠিক আছে, এটা হয়েছে অ্যান্থারের একটা লোভ, কালকে পড়িয়েছিলাম। ওই পলেন সেকের মধ্যে পলেন মাদার সেল তৈরি হয়েছে। এখান থেকে আমি তোমাদেরকে দেখাচ্ছি। দিস ইজ দ্য পলেন মাদার সেল, নিউক্লিয়াস আছে। This nucleus divided by reduction division, meiosis. প্রথম কি হবে, দুইটা সেল নিউক্লিয়াই তৈরি হবে। ফার্দার ডিভিশন হবে, হয়ে চারটা নিউক্লিয়াস তৈরি হলো, তারপর চারটা সেল তৈরি হবে। তো এটা হয়েছে গিয়ে পলেন গ্রেইন। আবার দেখো, পলেন মাদার সেল ডিভিশন হয়ে পলেন গ্রেইন তৈরি হয়েছে। ডিভিশনটা কোন ধরনের ডিভিশন? রিডাকশন ডিভিশন। এখানে ক্রোমোজোম নাম্বার টুয়াইস এন হলে পলেন গ্রেইনে এখানে গিয়ে হবে এন, কারণ এখানে রিডাকশন ডিভিশন হয়েছে। পলেন গ্রেইন অলওয়েজ রিমেইন ইন টেট্রায়েড ফর্ম। পলেন মাদার সেল থেকে বাই রিডাকশন ডিভিশন তৈরি হয় পলেন গ্রেইন। এই হয়েছে, এটা পিকচার দেখতে পাচ্ছ, এটা হয়েছে পলেন গ্রেইন। পয়েন্টটা মনে রাখবে, পলেন মাদার সেল থেকে রিডাকশন ডিভিশন হয়ে পলেন গ্রেইন তৈরি হয়। এখন যদি বলি পলেন মাদার সেলের ক্রোমোজোম নাম্বার কত, পলেন গ্রেইনের কত, তো উত্তরটা হবে পলেন মাদার সেল টুয়াইস এন অ্যান্ড পলেন গ্রেইন হবে এন, ক্রোমোজোম নাম্বার এন। পলেন মাদার সেল ডিভাইড বাই রিডাকশন ডিভিশন, দুটা হয়েছে সেল দেখো, তারপর আবার ডিভিশন হয়ে চারটা হয়েছে, ওইটা হয়েছে পলেন গ্রেইন, মাইক্রোস্পোর। ঠিক আছে, এখন এই পলেন গ্রেইনের স্ট্রাকচারটা দেখো ভালো করে। ওই যে খালি জায়গা, এইটা হয়েছে জার্ম পোর, বাইরের যেটা ওয়াল এটা হয়েছে এক্সাইন, অ্যান্ড ভিতরের ওয়ালটার নাম হয়েছে ইন্টাইন, এটা হয়েছে সাইটোপ্লাজম অ্যান্ড নিউক্লিয়াই। এই দেখো পলেন গ্রেইন, এই পলেন গ্রেইনের যে নিউক্লিয়াইটা ডিভিশন হয়েছে, একটা হয়েছে ভেজিটেটিভ সেল আর একটা হয়েছে জেনারেটিভ সেল। এটা হয়েছে জার্মপোর, তো দেখিয়েছি তোমাদেরকে। এই ভেজিটেটিভ, উপরেটা কি বলেছি ভেজিটেটিভ, নিচেরটা হচ্ছে জেনারেটিভ সেল। জেনারেটিভ সেল ডিভাইডেড ইন্টু মেল গেমেট, দুটা মেল গেমেট তৈরি হয়েছে। আর জার্মপোর থেকে দিয়ে টিউব বের হবে, এটা হয়েছে পলেন টিউব। এই দুটো হয়েছে মেল গেমেট। ঠিক আছে, এখন বলছি তোমাদেরকে পলেন গ্রেইন, এ হয়েছে পলেন গ্রেইনের যে নিউক্লিয়াসটা আছে, নিউক্লিয়াসটা ডিভিশন হবে, ডিভিশন হয়ে দুটা সেল হবে, একটা ভেজিটেটিভ সেল আর 2 নম্বর কি হয়েছে জেনারেটিভ সেল। তারপর আবার ডিভিশন হবে জেনারেটিভ সেল, জেনারেটিভ সেলটা ডিভিশন হয়ে কি তৈরি হবে, দুটা মেল গেমেট, দুটা মেল গেমেট তৈরি হবে। এতটুকু ক্লিয়ার? এটা পলেন গ্রেইন, পলেন গ্রেইনের একটা নিউক্লিয়াস দেখো, এই নিউক্লিয়াসটা ডিভিশন হয়ে দুটা হয়েছে, একটার নাম ভেজিটেটিভ আর একটা জেনারেটিভ। এই জেনারেটিভটা ডিভিশন হয়ে দুটা মেল গেমেট তৈরি হবে। আর জার্মপোর দিয়ে পলেন টিউবটা তৈরি হবে আফটার পলিনেশন। গ্রেইন তৈরি হয়েছে। মাইক্রোস্পোর মাদার সেলের ক্রোমোজোম নাম্বার টুয়াইস এন, পলেন গ্রেইনের ক্রোমোজোম নাম্বার এন। ঠিক আছে, মাইক্রোস্পোর পলেন গ্রেইন অলওয়েজ রিমেইন ইন টেট্রায়েড ফর্ম। তো এই মাইক্রোস্পোর মাদার সেল থেকে যখন পলেন গ্রেইন হয়েছিল তখন ডিভিশনটা ছিল রিডাকশন ডিভিশন। এখানে পয়েন্টগুলো মনে রাখবে, মাইক্রোস্পোর মাদার সেল থেকে রিডাকশন ডিভিশন হয়ে পলেন গ্রেইন তৈরি হয়েছে, অ্যান্ড মাইক্রোস্পোর মাদার সেলের ক্রোমোজোম নাম্বার টুয়াইস এন, পলেন গ্রেইনের এন। ঠিক আছে, এটা হয়েছে পলেন গ্রেইন
নিউক্লিয়াস, ইনার তারপর বাহিরে একটা ওয়াল থাকে। এক্সাইন একটু হার্ড থাকে, ইনটাইন থেকে এক্সাইনটা হার্ড। এটা হয়েছে এক্সাইন, এই হয়েছে জার্ম পোর অ্যান্ড ইনার ওয়াল ইজ ইনটাইন। এটা হয়েছে নিউক্লিয়াস অ্যান্ড সাইটোপ্লাজম। এই নিউক্লিয়াসটা পরে কী হবে, আবার ডিভিশন হবে, ডিভিশন হয়ে একটা হবে ভেজিটেটিভ সেল অ্যান্ড জেনারেটিভ সেল। তারপর আবার ডিভিশন হবে, জেনারেটিভ সেলটা ডিভিশন হয়ে কী হবে, দুটা মেল গেমেট তৈরি হবে। মেল গেমেট তৈরি হয়েছে। আর জার্ম পোরের ফাংশনটা কি, এটা দেখো, এটা হয়েছে ইনটাইন অ্যান্ড এক্সাইন। এই হয়েছে জার্ম পোর। এই জার্ম পোর দিয়ে এইভাবে পলেন টিউব তৈরি হয়। জার্ম পোর দিয়ে পলেন টিউবটা বের হয়ে আসবে, এই হচ্ছে তার ফাংশন। এতটুকু ক্লিয়ার তোমাদের? এখানে মেইন পয়েন্ট কতটি আছে দেখো। পলেন গ্রেইনের চ্যাপ্টারে কী কী পয়েন্ট আছে। নাম্বার 1, পলেন গ্রেইন যখন মাইক্রোস্পোর মাদার সেল থেকে তৈরি হয়, হ্যাঁ, এটা পয়েন্ট একটা। এখানে কি ডিভিশন হয়, রিডাকশন ডিভিশন একটা পয়েন্ট। ক্রোমোজোম নাম্বার কোনটার কি, এটা ডিপ্লয়েড, এটা হ্যাপ্লয়েড একটা পয়েন্ট। তারপর 2 নম্বর আসবে পলেন গ্রেইনের স্ট্রাকচার, এটা স্ট্রাকচার হবে পলেন গ্রেইনের স্ট্রাকচার। ঠিক আছে, এই স্ট্রাকচারটা শিখবে ভালো করে। আর কি আছে এখানে, দুটা নিউক্লিয়াস, দুটা মেল গেমেট থাকে, ভেজিটেটিভ অ্যান্ড জেনারেটিভ।